হ্যালো আইসিসির স্কলারশিপ অ্যাসপাইরেন্টস। আইসিসির স্কলারশিপের কনফার্মেশন মেইল পাওয়ার পর এখন কি করবেন? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, সো ভাবলাম যে একটা ভিডিও বানানো যায়। এই সময়টাতে অনেকেই কনফিউশনে থাকে, এটা অনেকটা এনজয়েবল পেইনের মতো আর কি। যাই হোক, এই ভিডিও দেখার পর আপনার আর কোনো কনফিউশন থাকবে না অ্যান্ড বাকি স্টেপগুলো আপনি সহজেই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। সো ফার্স্ট অফ অল, আপনি যখন আইসিসির স্কলারশিপের কনফার্মেশন মেইলটা পাবেন, দেন ইমিডিয়েটলি আপনি অ্যাটওয়ের পোর্টালে যাবেন। অ্যাটওয়ের পোর্টালে গিয়ে আপনি স্কলারশিপটা অ্যাকসেপ্ট করবেন। বেসিক্যালি আপনাকে স্ট্যাটাসে যেতে হবে, স্ট্যাটাস থেকে দেন আন্ডারটেকিংয়ে যাবেন এবং আন্ডারটেকিংয়ে আপনি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার অপশন পাবেন। একটা ড্রপ ডাউন মেনু আসবে যেখানে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট দুইটা অপশন থাকবে অ্যান্ড ওইখান থেকে আপনি আপনার স্কলারশিপটা অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানেই আপনার কাছে তিনটা লেটার থাকবে, একটা হচ্ছে ইউনিভার্সিটি লেটার, একটা হচ্ছে অ্যাপ্রুভাল লেটার, একটা হচ্ছে অফার লেটার। এই তিনটা লেটারই আপনি ডাউনলোড করবেন। অনেকে বলতেছে যে এই লেটারগুলো ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে এই লেটারগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রিন্ট করে নেবেন, তাহলে আপনি সহজেই এই লেটারগুলো ডাউনলোড করতে পারবেন। সো অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, লেটার্স আপনার কাছে আছে এই মুহূর্তে। দেন আপনি তিনটা জায়গায় মেইল করবেন। ফার্স্ট অফ অল আপনি হাই কমিশনে মেইল করবেন। হাই কমিশনে মেইল করবেন যে আপনি স্কলারশিপের কনফার্মেশন পাইছেন অ্যান্ড আপনি অ্যাকসেপ্টও করছেন, এখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান। সো ভিসার জন্য আমার কি কি লাগবে। অ্যান্ড হ্যাঁ, এখানে আরেকটা কথা উল্লেখ করবেন, তা হচ্ছে আপনি আগেই দেখে নেবেন যে আপনার ইউনিভার্সিটিতে রিপোর্ট করার লাস্ট ডেট কবে। সো আপনি হাই কমিশনকে যে মেইলটা করবেন সেখানে আপনার ইউনিভার্সিটিতে রিপোর্ট করার লাস্ট ডেটটা উল্লেখ করে দেবেন যে এই দিন হচ্ছে আমার ইউনিভার্সিটিতে রিপোর্ট করার শেষ দিন, সো এর মধ্যেই আমাকে এনিহাও যেতে হবে। মেইল করবেন, পাশাপাশি ফোন করার চেষ্টা করবেন। যদি ফোন ধরে তাহলে তো ভালো, না ধরলে মেইলের আনসার পাবেন আশা করা যায়, যদি আপনার হাই কমিশন কিছুটা অ্যাক্টিভ থাকে। সো আশা করা যায় মেইলে আপনি আপনার সকল ডকুমেন্টস সংক্রান্ত কনফিউশন এর আনসার পেয়ে যাবেন। আর যদি না পান, এখানে আসলে আহামরি কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। নর্মালি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার প্রিভিয়াস সার্টিফিকেটস, আপনার অফার লেটার, অ্যাপ্রুভাল লেটার অ্যান্ড ইউনিভার্সিটি লেটার, তারপর আপনার বিদ্যুৎ বিলের কাগজ। এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কারণ আইসিসির স্কলারদের ব্যাংক স্টেটমেন্ট লাগে না। আর অনেক হাই কমিশন গতবার তারা মেডিকেল ইন্স্যুরেন্স চাইছিল, মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া তারা ভিসা অ্যাপ্রুভ করতে চায়নি। সো এটাও আপনি আপনার হাই কমিশন থেকে আগে কনফার্ম করে নেবেন যে তারা মেডিকেল ইন্স্যুরেন্স আগে ভাগেই চায় কিনা। অনেকের মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়াও ভিসা হয়েছে অ্যান্ড এখানে আসার পর তারা মেডিকেল ইন্স্যুরেন্স করছে। সো এটা একটা কনফিউশন যে আপনি হাই কমিশনের কাছ থেকে জানতে পারবেন। সো এগুলো আপনি হাই কমিশনকে মেইল করবেন অ্যান্ড পরবর্তীতে আপনি আপনার ইউনিভার্সিটিকে একটা মেইল করবেন। ইউনিভার্সিটিকে জানাবেন যে আপনি সব ধরনের ডকুমেন্টস পেয়ে গেছেন অ্যান্ড ইউ আর রেডি টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা অ্যান্ড আপনি ওই ডেটের মধ্যে রিপোর্ট করবেন ইউনিভার্সিটিতে। যদি আপনার ইউনিভার্সিটিতে রিপোর্ট করার ডেট একদম কাছাকাছি থাকে, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি এই ডেটের মধ্যে রিপোর্ট করতে পারবেন না, দেন ইউনিভার্সিটিকে আপনি জানিয়ে দেবেন যে এই সমস্যার কারণে আমি হয়তো ওই ডেটের মধ্যে রিপোর্ট করতে পারবো না অ্যান্ড আপনি রিকোয়েস্ট করবেন যেন আপনার রিপোর্টিং ডেটটা একটু পিছিয়ে দেয়। তারপর আপনি আরেকটা মেইল করবেন আপনার রিজিওনাল অফিসকে। যেমন ধরেন আইসিসিআর এর একটা হেড অফিস আছে যেটা দিল্লিতে, তারপর আইসিসিআর এর আরও বেশ কয়েকটা রিজিওনাল অফিস আছে, যেমন গুজরাতে একটা রিজিওনাল অফিস আছে। গুজরাতের প্রত্যেকটা স্টুডেন্টের সব কিছু তারা কন্ট্রোল করে থাকে। এইভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন রিজিওনাল অফিস আছে। সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন ওই ইউনিভার্সিটির কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে রিজিওনাল অফিসটা, ওই অফিসটা হচ্ছে আপনার রিজিওনাল অফিস। বা যেহেতু আপনি আইসিসিআর এর সাথে মোটামুটি একটা কানেকশনে ছিলেন, সো আপনি জানেন যে আপনার রিজিওনাল অফিস কোনটা। আপনি ওই রিজিওনাল অফিসের যে ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতে একটা মেইল করবেন অ্যান্ড ওই মেইলে বলবেন যে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার সব কিছু রেডি আছে, ভিসা পাওয়ার পর আপনি ইন্ডিয়াতে ফ্লাই করবেন বা ইন্ডিয়াতে আসবেন। আর এই প্রত্যেকটা মেইলেই আপনার যে তিনটা লেটার আপনি ডাউনলোড করেছিলেন, আপনার আপনার অফার লেটার, আপনার অ্যাকসেপ্টেন্স লেটার অ্যান্ড আপনার ইউনিভার্সিটি লেটার, এই তিনটা লেটার অ্যান্ড আপনার পাসপোর্ট, এইগুলো অ্যাটাচ করে দেবেন। সো এতটুকু কাজ করার পর আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য আপনি আইবিএসি, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে এর ফুল ফর্ম। সো আইবিএসি এর ওয়েবসাইটে গিয়ে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনি পেমেন্ট করবেন অ্যান্ড পেমেন্ট করার পর আপনি সকল ডকুমেন্টস আইবিএসিতে গিয়ে জমা দিয়ে আসবেন। তারপর আপনি ভিসা হাতে পাবেন অ্যান্ড ইন্ডিয়াতে চলে আসবেন। এতটুকুই হচ্ছে আপনার কাজ। তবে মনে রাখবেন, এখানে প্যারাটা হচ্ছে ডকুমেন্টস কালেকশন। যদি আপনার হাই কমিশন আপনাকে বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে,
দেন ডেফিনেটলি আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স করার পর ওই ইন্স্যুরেন্স পেপারটা ভিসা সেন্টারে সাবমিট করতে হবে। সো এই পেপার কালেকশন ছাড়া আর তেমন কোনো ঝামেলা নাই এখানে। আরেকটা ঝামেলা হতে পারে যদি আপনার রিপোর্টিং ডেট একটু ফাস্ট থাকে, তখন আপনি কি করবেন, ইউনিভার্সিটিকে কনভিন্স করার চেষ্টা করবেন, এনিহাও আপনি কনভিন্স করার চেষ্টা করবেন যাতে করে আপনার রিপোর্টিং ডেটটা তারা একটু বাড়াই দেয়। দ্যাটস ইট। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি কনফিউশন থাকে দেন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন অ্যান্ড আই উইল রিপ্লাই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।